আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে আমার বাবলুর ছাদ বাগানের আরেকটি দুই ফসলি বলবো। একটা এইখানে আছে পেয়ারা গাছ, এই পেয়ারাটা ভীষণ মিষ্টি খেতে হয়। আর এখানের গোড়ায় আমার বাবলু সোনা লাল পুঁইশাকের আটি ফেলে রেখেছিল। তো দেখুন কত সুন্দর লাল পুঁইশাক এসেছে, ডগাগুলো কত সুন্দর সুন্দর। আমি অবশ্য কিছু নিয়েছি, যে ডগাগুলো কোথায় কোথায় চলে গেছে, কত সুন্দর পুঁইশাকের ডগা। আমি বাবলুকে বলেছি, বাবলু বাজারে গেলে চিংড়ি মাছ এনে দিবা, আমি চিংড়ি মাছ দিয়ে এই ডগাগুলো রান্না করব, কারণ আমার ভীষণ পছন্দের একটা শাক হচ্ছে পুঁইশাক। আমি আবার বাইরের পুঁইশাক খেতে পারি না। আমার বাবলু সোনা আমার জন্য যেটা লাগায় আমার খেতে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন তরতর করে কি সুন্দর, এখানে একদম জড়িয়ে জড়িয়ে শাকগুলো লম্বা হচ্ছে। আমি কিছু হারভেস্ট করেছি অন্যান্য গাছ থেকে, অন্যান্য ফুল মানে গাছের গোড়া থেকে, টব থেকে হারভেস্ট করেছি। আর এই যে দেখুন কত সুন্দর ডগা, খেতে ভীষণ ভালো লাগে। আমি জাস্ট নিরামিষ বলবো, একটু হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে, রসুনও নেই যেহেতু বাসায়, আমার বাসায় যেটুকু আছে আমি সেটুকু দিয়ে রান্না করি, কারণ আমি আর বাবলু সোনা খাবার দাবার নিয়ে অতটা টেনশন করি না। আমাদের বাসায় যা আছে তাই দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ হয়ে যায়। তো এই আমার বাবলুর রেসিডেন্সে এসেছি অনেক দিন হলো, আমরা আসলে বাজারে যাওয়া হয়নি। তো আমার বাবলুর ছাদ বাগানে যে শাক সবজি ছিল তা দিয়েই খাচ্ছি। আমার বাবলু সোনার জন্য আজকে আমি বেগুন রান্না করেছিলাম, সে খেয়েছে, মনে হচ্ছিল যে অমৃত খাচ্ছে। সে এভাবে আসলে খায় না, কিন্তু বেগুন তরকারিটা দেখতেও যেমন কালার সুন্দর, তেমনি খেতেও ভালো লেগেছিল। আবার আমি আজকে পুঁইশাক রাতে নিব, রাতে আমরা খাবো। পুঁইশাকটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমি তো ছোটোবেলা থেকে পুঁইশাক খেতে পছন্দ করতাম। আম্মু সব কিছু রান্না করার পরে আম্মু আমার জন্য সবসময় পুঁইশাক রান্না করতো, এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আম্মুর জন্য সব সময় প্রাণ ভরে দোয়া আসে বাবা মায়ের জন্য, শ্রেষ্ঠ এবং উত্তম বাবা মা পাওয়ার জন্য। এই যে আমার বাবলুর এখানে এই যে গাছটা লাগিয়েছিলেন, পেয়ারা গাছটা একদম, এই যে পেয়ারাও এসেছে, এই পেয়ারা গাছটা একদম মরে গিয়েছিল। তারপর বাবলু সোনা ওই আইসুতে নিয়ে ঠিক করেছেন, আড়ালে নিয়ে ছায়া দিয়ে বিভিন্নভাবে একে সুস্থ করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এর গোড়ায় আবার এই যে আমি দেখাচ্ছি গোড়াটা কোথায়, এই যে গাছের গোড়ায়, পুঁই গাছের গোড়ায় একটা গাছ, কিন্তু একটা পুঁইশাক গাছে কতগুলো ডগা ছেড়ে দিয়েছে। অবশ্যই এটা ভাবি কেটে নেওয়ার পরে তো এখান থেকে আবার কি সুন্দর পাতা গজিয়েছে। ভাবি গতদিন এসেছিল, তো এসে বলল যে পাতাগুলো আরও বড় বড় ছিল এবং খেতে খুব ভালো হয়। আর আমাদের